নরম করে আমি তাকে করেছি পাথর। তুমি দেখো যে কাছে বারে বারে আমি আমাকে করি আমি কি গুনাহগার তবু দেখি গো তোমার আমি কি যে গুনাহগার তবু দেখি গো তোমার করুণার দ্বার খোলা মওলা 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 কত ভালোবেসে গড়েছ আমায় কত যতনে কত নিয়ামত দিয়েছে বলে জীবনে জান্নাত লোবে না শুধু তোমার প্রেমে হৃদয় করো তোলা মওলা 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 জানি আমার তোলে কোন সম্বল তুমি যদি ক্ষমা না করো হবে ব্যর্থ আমার এ জিন্দেগি প্রেমে যদি মন না বড় কোন জোরে বাঙে বুক আর কেউ না জানুক কোন জোরে বাঙে বুক আর কেউ না জানুক তুমি সবই জানো আল্লাহ মওলা 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 আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য অসংখ্য মুবারকবাদ ভাই মোহাম্মদ ইয়াসিন আহমদকে। তকবীরের দরকার নেই, আমি তো আইছি আর হনুকা আলোড়ন সৃষ্টিকারী কোনো উপাধি নাই। আপনারা আহলুস সুন্নাতুল জামাতের মানুষ শুনবা যেখান এখানে আমল করবো না, এখান খোয়ার যোগ্য এখান করি আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আমি সারা বাংলাদেশ কেমনি আলোড়ন সৃষ্টি করলাম, আবু আমার সুনামগঞ্জের মানুষের চিনে না, তাহলে সারা বাংলাদেশে আমি কিলে আলোড়ন সৃষ্টি করলাম। আপনি বুঝদার মানুষ, পরিচালনার দায়িত্ব নিতে হইলে বুঝিয়া খার লোকে কিতা লাগাই যায়। আমার এই সাতকর মানুষের চিনে না, সারা বাংলার আমি আলোড়ন কিলা সৃষ্টি করলাম বুঝিয়া খন যেন আমার কথা কষ্ট পাই না, যেন যারে যতখান ওজন দেওয়ার তারে অতখান দিব। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি হুজুরের নসিহত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وكريمنا ورحيمنا ومولانا محمد عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. شمس تبریزی چه داند نعت پیغمبر زبر مصطفی و مجتبی و سید اعلی توی. اللهم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মোহাম্মদপুর জামে মসজিদের উদ্যোগে অত্র এলাকার মুর্দেগানদের ইসলামের সব উপলক্ষে আয়োজিত ৭ম ইসলামী সুন্নি সম্মেলনের মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, পর্দানিশী মা ও বোন হল, সম্মানিত অত্র এলাকার মুসলিম জনতা, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ আমরা আজকের এই ইসালে সাবর মাহফিল আইবার তৌফিক দিয়েছেন। সবে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বইছেন, খুব ভালো লাগে। যদি আর একটু সুন্দর হইতো, একটু সামনে দিয়ে আগুইয়া সব মিলিয়া বই, 4জন 3জন এক গ্রুপ আমরা হয়েছি, মাঝে মাঝে জায়গা ফাঁক, একটু চেষ্টা করি। কত দূর তো না ওয়াজ মাহফিলে আইতাম পারছি, 2-4 কদম আগুয়ে গেলে মাহফিল সুন্দর হয়েছে। আয়ুবকার সামনে এখানে বইলে ভালো লাগবে, বাতাস কম হবে। যার সামনে যে জায়গা ফাঁক আছে, আল্লাহর মেহরবানিতে ওরা কষ্ট করি সামনে আয়ুকা। আমি তো পুস্টারও দেখছেন মাদ্রাসাত পড়াই, রাত গভীর হইলে ওয়াজ করি না, 12টার বাদে ওয়াজ করার কোনো সুরত নেই। ঘুমাইতে হইব, সকালে মাদ্রাসা যাওয়া লাগে। আর প্রিন্সিপাল যারা, এরা বন্ধ নাই, 12 মাস দিন রাত মাদ্রাসা করে, কলেজ করে। আমি খুব সংক্ষিপ্ত সময় আপনার খেদমতে গুজারিশ করব। আমি অবশ্য কথা দিচ্ছিলাম 11টার সময়, কিন্তু রাস্তা অত খারাপ আমি জানি না, আইতে 11:30 হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা মানুষ বানাইছেন, হুজুরের উম্মত বানাইছেন, ইমানদার বানাইছেন। আমরা তাম মজহবের শ্রেষ্ঠ মজহব হানফি মজহবের অনুসারী বানাইছেন। জমিনের মাঝে অন্যতম একটা জায়গা হইল সিলেট, আমরা সিলেটের অধিবাসী বানাইছেন। শাহজালাল মুজদ্দিদ ইয়ামনির হাত ধরিয়ে আমরা পূর্বপুরুষে ঈমান আনছেন। সর্বশেষ আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জমানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ
আয়নায়ে জামালে আহমদি, শামসুল উলামা, রইসুল কুররা, উস্তাজুল মুহাদ্দিসিন হযরত ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন হলোর মাঝে আল্লাহ আমরা কবুল করছেন। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। আজকের এই দিনে আমরা ঘুমাইতাম পারতাম, বিছানাত থাকতাম পারতাম, কম বয়সী মানুষ গান বাজনা লইয়া ব্যস্ত থাকতে পারতাম, ফেসবুক লইয়া ব্যস্ত থাকার কথা, এরা ওয়াজ হইয়া বইছে। যে কারণে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়া এমন একটা জায়গা, কেউ না কারোর লোক লইয়া মানুষ চলতে হয়। ওই কেউ বালা মানুষের লোক ধরে আর কেউ বাদ মানুষের লোক ধরে। আল্লাহ নবী বালা মানুষের লোক ধরায় আর বাদ মানুষের লোক ধরার একটা মিসাল হাদিস শরীফ দিছে। বালা মানুষের উদাহরণ দিচ্ছেন, যেমন একজনে আতর বেচিত্রা, আর তান খান্দাত গিয়ে আপনি বইছেন, আপনার কাছে পয়সা নাই, আপনি আতর কিনতে পারতেন না, কিন্তু যখন বইছেন তখন তো নেই আতরের গ্রানটা আপনি আনা টেকায় পাইবা, ঠিক নেই? আতরের গ্রানটা আপনি বিনামূল্যে পাইবা। আতর নাকো লাগলে কি তো হয়, খুশবু লাগলে মন ফ্রেশ হয়, দিল রৌশন হয়। আর বাদ মানুষের উদাহরণ আনছেন, খামারের গরু বইলে জেলা দুমায় মিজাজ বিরক্ত হয়ে যায়, খারাপ করিলে স্ফুলিঙ্গ আগ্নির শাখা ইয়া কাপড় পড়লে কাপড় জ্বালাই নাই। আল্লাহ নবী ফরমাইন বাদ মানুষের উদাহরণ হইল খামারের খাসাদ বা, আর বালা মানুষের উদাহরণ হইল আতর ব্যাপারীর খাসাদ। আতর ব্যাপারীর খাসাদ বইলে বিনামূল্যে গ্রান পাওয়া যায়, আর খামারের গরু বইলে বিনামূল্যে দুমা গন কাপড় জ্বলা পাওয়া যায়। লাভ কোনটাত খোকা যদি এখন সবে কইন আতর ব্যাপারের খান্দাত বুয়াটা বালা, তার মানে বালা মানুষের খাসাদ বুয়া বালা। নিশ্চয় আপনারা চিনেন, আমরা যে কয়েকদিন আগে মুহাদ্দিস সাহেব হুজুর মারা গেছেন, মুহাদ্দিস সাহেব যদি আপনারা চিনেন। আমি ছোট সময়ের মাঝে মাঝে সুযোগ হইতো হুজুরের খেদমত মাহফিল হইল গেলে লগে যাইতাম, তো দেখতাম হুজুরের লগে যাওয়ার কারণে এটা মানুষে আমার মায়া করেন না, এটা মানুষে মায়া করতাম। এটা গরো হামাইবার না, এটা গরো হামানি যেত, এটা বাড়ির দোকান না, এটা বাড়ির দোকান যেত। এখানে আল্লাহর এক ওলি, জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস সাহেব, তাদের মানুষের সম্মান দিতাম, তার লগে ফুয়া আইসেন, এই হিসাবে আমরা মায়া করতাম। তাহলে বোঝা গেল বালা মানুষের লগে গেলে মান বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ আমরা পাঠাইছেন লোক ধরবা লাগে। আল্লাহ এখন তোমরা যদি আমার মায়া করো, তোমরা আমার নবীর লোক ধরো। সুবহানাল্লাহ। হাসারর যদি আমারে মায়া করিয়া থাকতে আমার নবীর খর ধরি যাও, তাইলে আর আমারে মায়া করছো খর এখান খাওয়া লাগতো না। তোমরা খানো আসো তুকাইয়া আমি তোমরা আমি মায়া করবো। কথাটা আবার কই, তোমরা যদি হাসারর আমারে মায়া করো, আমি নবী পাঠাইছি মোহাম্মদ রসুল্লাহ, তান লোক ধরিলাম, তান যদি লোক ধরো তার আমারে মায়া করবা লাগি তুকানি লাগতো না, আমি তোমরা তুকাইয়া মায়া করবো। এলে বোঝা গেল মানুষের মাঝে সবচেয়ে ভালো মানুষ আমার রসুল্লাহ। আর তার লোক ধরি লইলে আর আল্লাহরে তুকাইয়া মহব্বত করা লাগতো না, আল্লাহ আমরা তুকাইয়া মহব্বত করবা। তার মানে বালা মানুষের লোক ধরনেওয়ালা মানুষের আল্লাহ বালা পাইবা, আল্লাহ বালা, আল্লাহ মহব্বত করবা। এর লাগি সং ধরলে কি হয়, রং বদলে, সং ধরলে রং বদলে। লোহার বৈশিষ্ট্য কিতা, পানিত পড়লে ডুবি যায়, বুঝিয়া প্রত্যেকটা কথা বুঝিয়া উত্তর দিল। লোহার বৈশিষ্ট্য হইলে পানিত পড়লে ডুবি যায়। লোহারে যদি এক লাকড়ির তোমার উপরে মারেন, মারিয়া ছাড়েন, ডুবতে পারবেন। লাকড়ির তোমার উপরে রাখিয়া ছাড়াই দিন, লোহা ডুবিব নি, সেখানে ডুবতে নাই। হে যেটা যে জিনিস বাসে ওটার লোক ধরলিছে, তার অভ্যাস ডুবা, কিন্তু যার অভ্যাস বাসা তার লোক ধরার কারণে হে ডুবছে না, বরং বাসি বাসি। এটা শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোন হাসারর আল্লাহওয়ালা মানুষের যদি লোক খেউ ধরিলায় আর হে যদি গুনাগার হয়, তে হে নেককার হয়ে যাব,
এ যদি দুনিয়ার নিকৃষ্ট প্রাণী হয়, আল্লাহওয়ালা মানুষের লোক ধরার কারণে আল্লাহওয়ালা মানুষের আল্লাহ দিলা মায়া করবা, এই হাইওয়ানরে হল আল্লাহ মায়া করবা। এই কথাটা শুনতে খিলা লাগতে পারে। আমি কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দিই। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে লম্বা, 110 আয়াত। এই সূরার মাঝে, সূরার নাম হইল সূরা কাহাফ। বনি ইসরাইল আর সূরা মরিয়মের মাঝখানে যে সূরা, এই সূরার নাম সূরাতুল কাহাফ। নাই, সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আনছেন যে এক জালিম বাদশার অধীনে কিছু মন্ত্রী, কিছু সংসদ সদস্য হল আসলা, এরা হইলা আল্লাহওয়ালা, এরা এক আল্লাহ বিশ্বাস হয়। আর বাদশাহ খোদাই দাবি করছে, ই মন্ত্রী হলে ওজির হলে তারে খোদা মানলে তাই দেখলা চাইয়া এরে খোদা আমরা মানা তো কোনো অবস্থায় গ্রহণযোগ্য নাই। তো কিতা করতাম, যদি মানি না তে আমরা শাস্তি দিব। তো যাই হোক, আমরা এর অধীনে না থেকে আমরা হিজরত করিলে দেশ ছাড়িলে। নবী হলে দেশ ছাড়ছেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করছেন, ইসমাইল আলাইহিস সালাম হিজরত করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করছেন। যুগে যুগে আল্লাহওয়ালা মানুষ হলে দেশ ছাড়ছেন। এখন ই 5 জন মানুষে তারা হিজরত করবা লাগে, দেশ ছাড়বা লাগে, রওনা দিয়েছিল। যাইতে 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 এক গর্তর ভিতরে হামাইছিল। আল্লাহ এখন ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ কইন একদল যুবক যারা গর্তর ভিতরে আশ্রয় নিছে আর নিয়া দোয়া করে, আল্লাহ তুমি আমরা রহমত করো আর তুমি আমরা একটু শেল্টার দাও, আমরা সঠিক পথ দেখাও। বুড়া না যুবক, মাথকা যুবক। ইজ আওয়াল ফিতিয়াতু, ফিতিয়া মানে জোয়ান মানুষ। বুড়াকির ইবাদতি, জোয়ানকির গুম। এসা ফড়িয়া ঘুমাইয়া ফজর ফড়ি লেগিলে মাথকা সারা রাইতে বা দর্শ। বুড়া মানুষ ঘুম লাগে না, তার উঠে তাহাজ্জুদের নামাজ পড়া এটার সমান নাই। তবুও বালা খাম করার তো বালা বরকত আছে না? إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। تنين دعاء الله دعاء قبول করল। গাতর ভিতরে যাইবার সময় প্রতিমধ্যে টানটানার লোক ধরছে কুকুরে, কুত্তায়। যে কুত্তার আওয়াজ শুনলে যত দূর আওয়াজ যায় অত দূর ফিরিস্তা হল যায়, বুঝছেন না? মানে কুত্তার আওয়াজ ফিরিস্তা হল পছন্দ নয়, অপছন্দনীয় আওয়াজ। যে বাড়ির পুষা কুকুর তখন বেখামা শক্করি কুকুর ফেলা হয়, এই বাড়ির রহমতের ফিরিস্তা ঢুকুন না। যে বাড়ির বেটিনতে মাথার কাপড় ফেলায়, এই বাড়ির রহমতের ফিরিস্তা আমান্য না। যে বাড়ির মূর্তির প্রতিকৃতি থাকে, এই বাড়ির রহমতের ফিরিস্তা আমান্য না। যে বাড়ির বেটান নাপাক অবস্থায় তখন এই বাড়ির রহমতের ফিরিস্তা আমান্য না। কুকুর লোক ধরছে। আরেকটা কথা উল্লেখযোগ্য যে কুকুরে মানুষের বড় মায়া হয়, কুকুরে মানুষের বড়। আর যার খায় তার গুণ হে গায়, হে নিমক খারাপ না, বুঝছেন? মালিকে বাড়িয়া কুদাইয়া বাল্লাইয়া বহুত দুনিয়া ফেলাইয়া আইছে, কিন্তু দেখা যায় মাগরিবের আগে কুকুর ফিরিয়ে আইছে। তার প্রভু ভক্ত আস্থারা বাড়ির মেইন দরজার সামনে ফাও ফেলাইয়া করে দি, ফাও গুটাইয়া অ্যাটেনশনলি বিডিআরের কাজ করে, পাহারাদারি করে। কুকুর মানুষ ভক্ত। টাইন কুদাইন খাদাইন হরাইবার লাগে, কিন্তু এ লোক ছাড়ে না। যাইতে 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 একবারে গুহার পার পর্যন্ত গেছে। এর আগে খাদাইন খেনে বলে মানুষ যেন তখন লোকে কুকুর থাকে, মানুষ যেন নাই ইনো কুকুর থাকে না। আর কুকুর লোকে থাকা মানি হইল এখানে মানুষ আছেন বোঝা যায়, বুঝছেন না? অন্য কুকুরে বেকাইছে, নিঃসন্দেহে মানুষ আছে।
তো গাইলে মানুষ মিলে তেন তেন যে বাগিয়া যাইতরা যদি বেউকি দেয় তে বুঝো এরা খবরে বার হইলে দুই বইন মানুষ আছেন তো দরা খাইবা এর লাগি অতখান যায় না ফিরি ফিরি কুকুর খাদায় এবারটাই আল্লাহর অলিও হল চিনি লেগেছে কুকুরে মানুষ চিনে কেন জানেন নি সুর লালচি আপনার হিংসুক মানুষ দেখলে কুকুর পাগল হয়ে যায় কথা বুঝছেন কুকুর পাগল হয়ে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা হইল কুকুর ব্রিটিশ আমেরিকায় আসামে চিহ্নিত করার লাগি ব্যবহার করে সর্বশেষ কুকুর গোয়েন্দা এই কুকুরে লোক ধরছে বহুত খাদাইলা খুদাইলা মানে না আইছে গর্তর পিঠে যাওয়ার বাদে তাই দিন তো গর্তর পিঠে ঘুমাই গেছেন হেও গর্তর ফারো ঘুমাইছে কুকুরের ফারাদারির ঘুম একটা আর ফজর বাদে ঘুম আরেক করে ফারাদারির ওইল তার ফাওটা দুইটার সামনে দিয়ে দিয়া আর খরর দুইও ফাও গুছাইয়া খরর ফাওয়ার উপরে বই আর সামনা রেডি থাকে যদি কেউ আনতে খরর ফাও দি ফেলা ঠেলা মারতো আর আগ দি দৌড়িত না কুকুর বড় প্রিপারেশন লইয়া প্রস্তুত থাকে দেখা ছাড়া আমার মনিবর যাতে কোনো ক্ষতি না হয় ই মানুষ যারা গর্তর পিঠে ঢুকছেন এরার কোনো ক্ষতি সাধিত হইতো না করি এই কুত্তাটা পাহারাদারির সুরতে বই থাকছে আল্লাহ কোরআনে পাকের মধ্যে কইন وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا কুকুর কিলা বইছে কোরআনের আল্লাহ কইছেন এই কুকুরের মান খানো বসেছে বুঝুক কুকুর কিলা বইছে আল্লাহর ওলি ওমরে ফারা দেওয়ার লাগে আউটা আল্লাহ খুশ এরা গর্তর ভিতরে ঘুমাইলা ঘুমাইতে 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 309 বছর ঘুমাইলা হোকা সুবহানাল্লাহ কয় বছর 309 বছর যখন ঘুমাইলা কোন মানুষ যদি একদিন 2 দিন 3 দিন এক সপ্তাহ ঘুমাইতে আর বাঁচত না তার শরীরের হবলতা বন্ধ হয়ে যাব আল্লাহ এখন না ইলা ঘুম লইছি না আমার বান্দা হল যখন ঘুমাইছেন আমি আল্লাহ বিশেষ ব্যবস্থায় তারার খরট ফিরাইয়া দেওয়াইছি শরীরে লড়াছড়া করাইছি গর্তর ভিতরে এমন ভাবে সূর্যরে নিছি যাতে তারা যেখানে ঘুমাইছে তারার সবর শরীরও যাইতে আইতে সূর্য তেজ লাগছে যাতে রক্ত মরে না রক্ত মরে যায় বেশি সময় ছায়ার মাঝে থাকলে এর লাগি রোদির মাঝে যাওয়া লাগে যদি রোদির মাঝে মানুষ না যায় তাহলে তার জন্ডিস বেমার হয়ে যায় ছোট ছোট বাচ্চা যারা জন্ডিস বেমার হয় ডাক্তারে হইয়া দেয় মিঠা রোদিত ইতারে রোদ খাওয়াই ভালো লাগে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল গর্তে অবস্থিত আমার ওলি হলরে আমি কোন সময় ডাইনে দিয়ে খরট ফিরানি লইছি কোন সময় বামে খরট ফিরাইয়া দিছি আল্লাহু আকবার 309 বছর বাদে ঘুম ছাড়ছে আল্লাহ ঘুমো তারা জীবিত অবস্থায় রাখেছে জালিম বাদশার বাদশাহী যাইতে যাইতে সব শেষ হয়ে গেছে তাইন গর্ত তনে ঘুম তনে উঠেছেন পেটো বুক লাগছে টেকা দিয়ে ফাটাইছেন একজনে যাও খানি লইয়া উগি যাও দোকানে যাওয়ার বাদে তাইন যে টেকা দিয়েছেন দেখার বাদে এই মাজনে মুখে দিছায় কয় তোমাদের বাড়ি খানো ই টেকা তো 300 বছর আগর টেকা এই টেকা খানো পাইলাই টেকায় ধরা খাইছেন আর তাদের ঘুম থেকে উঠে করাইছে আমরা কেমন সময় ঘুমাইলাম কেউ কই না একদিন কেউ কই না একদিন নাই মনে হয় দিনের কিছু অংশ কেউ কই না আর বুঝিয়ে আল্লাহ বালা জান আল্লাহ বালা জানেন কতদিন ঘুমাইছি কিন্তু ও দোকানে গিয়ে ধরা পড়ছেন 309 বছর আগর টেকায় সুবহানাল্লাহ কইতে নেন টেকা কত সালে বানানি হয় টেকাত লেখা থাকা নেই মাধুর ও লেখা তিনি ধরা পড়ছে 309 বছর ঘুমাইলা তান্তানোর লোক ধরছে খে কুকুরে ও কুকুরও 309 বছর বাদে আবার হজা গইয়া উঠিছে 309 বছর বাদে কুকুরে উঠিছে এই কুকুরের ভিতরে বুজুর্গে হইতে নাইল
এই হেও যে 309 বছর ঘুমাইল আবার উঠিল বুঝলে বালা মাংসর লোক ধরার কারণে বালা মাংসর খাতিরে আল্লাহ কুকুরের মাঝে বুজুর্গি দিয়া দিছে আগে কইছি সং ধরলে রং বদলে সঙ্গে রং বদলে আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন বালা সং ধরবা লাগি বালা রং ধরবা লাগি এই যে কুত্তাটা দুনিয়ার জেলা আল্লাহর ওলি হল লোক ধরার কারণে 309 বছর পর্যন্ত বাঁচিছে সজাগ থাকছে তারার লোকে থাকছে তফসিরের কিতাবের মধ্যে লেখছেন যে এর বাদেই কুকুরের খিত হইব কুকুর তো মারা গেল ই ওলি আল্লাহ হলো মারা যাইবা ই কুকুরের অবস্থা কিয়ামতের দিন খিত হইব ওলি হলোর কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ তাআলারে ওয়াদা দিয়েছেন জান্নাত দিবা এরা তো জান্নাত যাইবা তে কুকুর যেটা তার লোক ধরলো তার লোক ধরিয়া 309 বছর ঘুমাইল তো এই কুকুরের খিত হইব বলে আল্লাহ রব্বুল আলামিনে আইন বদলিবা কুকুর সহ যত প্রাণী সকল আছে মানুষ জিন্নাত বাদে সবর হিসাবটা কিলা দুনিয়ার থাকতে যে যার উপরে জুলুম করছো জালিম রে আল্লাহ মজলুম বানাইবা মজলুম রে জালিম বানাইয়া কিয়ামতের দিন বিচার শেষ হিংগা ছিন্না তোমার বলদর মাথিন না গরুর আল্লাহ যেটার নাই ওটারে হিং দিবা যেটার আসিল ওটারে হিং ভাঙ্গিবা ওইবা তোমারে যেটা মারছে তুমি ওটা মারো মায়ের শেষ হইব বিচার শেষ আর কোনো খবর নাই মানুষ তো ইলা নাই মানুষের কথা আল্লাহ এখন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ওয়া ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আমার হাবিব আপনি মানুষদের জানাই দেও যে নিশ্চয় একদিন তোমরা মরতে হইব তোমরা মরতনে বাগি বাগি থাকো কিন্তু মৌতে একদিন তোমরা ঘরে দৌড়িতে দৌড়িতে একদিন আগে যাইব তোমরা মরবাই মরিয়া শেষ নাই মরার বাদে আমি তোমরা জিতা করো জীবিত করিয়া শেষ নাই ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তোমরা জীবনে যত খামখল করছো সব খামখল রেকর্ড করা আমি তোমরা রে দেখাইমু তো মানুষ অন্য প্রাণী লেখান নাই ওটা হইল মানুষের ব্যাপার আর যা আগরটা কইলাম যেটা হইল হাইওয়ানাতর ব্যাপার ই কুকুরের ব্যাপারটা কিতা বলে ই কুত্তাটারে রব্বে কায়নাতে কাল কিয়ামতের দিন ওলি আল্লাহ লোক ধরার কারণে কুকুরে মানুষ বানাইবা দুনিয়ার জেলা 309 বছরের কুকুরেও সামিল করছিলা আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মধ্যে কুকুরের সুরত বদলাইয়া মানুষ বানাইয়া আল্লাহর ওলি হল লগে তারও জান্নাত দিবা বালা মানুষের লোক ধরতাম মাথুকা শুধু তা নাই রে ভাই আমরা যারা দুনিয়ার থাকতে সিদকে দিলে আল্লাহ ওয়ালা মানুষের লোক ধর্ম তারারে মহব্বত করব আল্লাহ কিয়ামতের দিন যখন ডাকিবা আমরা যে যার লোক ধরছি আল্লাহ তানে ডাকিয়া হইবা তারারে ডাকিয়া হইবা রে তোমরা দুনিয়ার থাকতে যার লগে আসলে তান খর ধরিয়া তোমরা আমার সামনে আও কথা বুঝছেন আপনারা এই এলাকার মানুষ হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ মুরিদান বলে নাই বুঝিয়া কইটা তো আল্লাহ কাল কিয়ামতের দিন যদি আমরা সাবরে কবুল করিয়া থাকেন তে আমরা রে কইবারে ও ফুলতলির দলের মানুষ তোমরা তান লোক হইয়া উঠো কথা বুঝছেন আমরা বঙ্গবন্ধুর এক দল আছিলেন কিতা আপনার জিয়াউর রহমান সাহেবের এক দল আছিলেন প্রেসিডেন্ট এরশাদ সাহেবের এক দল আছিলেন ওগুলোর দল আছে তে যারা আপনার বঙ্গবন্ধুর মানুষ তারা মিছিলের সময় কয়ে কিতা মুজিব সৈনিক কেউ কইব আমরা জিয়ার সৈনিক আমরা খার সৈনিক আমরা আল্লাহওয়ালা মানুষের লগর সৈনিক সুবহানাল্লাহ মানে আমরা আল্লাহর সৈনিক হিজবুল্লাহ আল্লাহর দলের মানুষ আমরা আল্লাহর দলের মানুষ হইতে হইলে আল্লাহওয়ালা হলর দল হামানি লাগে কারণ আল্লাহ তার দ্বীন ইসলামের প্রচার করার লাগে নিজে আইয়া প্রচার করছেন না নবী দিয়া প্রচার করাইছেন নবীর খরদর বা যুগে যুগে অলি হলে আলিম হলে আর আমরা লোক ধরছি অলি হলর আলিম হলর আমরা তারার লগে থাকবার আশা লইয়া আল্লাহ দুনিয়ার যারে যার লোক ধরাইছে
কিয়ামতের দিন আল্লাহ তানে তান লোক ছাড়াইতা নাই। একটা কথা আছে আমরা দেশ গাঁও দেশ কইন, আপনারা সুনামগঞ্জ কইন কি জানি না, আমরা বেনিয়াদারি কইন যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। এটা মানুষের কথা না, এটা আল্লাহর নবীর কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ এখন মান্যতা ইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াত নাজিল হইল এখানে এক সাহাবী আল্লাহ নবীরে গিয়া কোন রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, কয়বার জিজ্ঞানির বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খুদাম দি কইন তুমি কিয়ামত হইব কোন দিন, বারবার জিজ্ঞাসা কিয়ামতের দিন লাগি প্রস্তুতি নিছে কিনা, কিতা প্রস্তুতি নিছে। এই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ নাই, কোন কোন রোজা নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহর আল্লাহর রাসূলের বড় মহব্বত করি। আল্লাহ নবী সরকারে কায়নাতে জবাব দেন যে তুমি আল্লাহর আল্লাহর রাসূলের মহব্বত করো, তাইলে তোমার হাসর হইব তোমার নবীর লগে। আল্লাহর হাবিব ফরমান আনতা মা মান আহবাবতা, তুমি যার লগে যারে তুমি মহব্বত করো তার লগে তোমার হাসর হইব। আল্লাহু আকবার। মানে যেই নবীরে মহব্বত করবা তার হাসর হইব নবীর লগে। আমরা যারা আল্লাহর ওলি করে মহব্বত করি, আল্লাহর ওলির হাসর হইব নবীর লগে, আর আমরা তার লগে গিয়া নবীর লোক ধরিলেই মুখ সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি না? আমি যে আয়াত পড়েছি আয়াতের অর্থ হইল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ কইন আমি কিয়ামতের দিন ডাকিমু মানুষরে তোমরা যার লগে যেই নাসলাই, হ্যাঁ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা দুনিয়াত থাকতে যার লগে যেই নাসলা তার লগে তোমরা উঠো। এখন আমি আর লম্বা ওয়াজ করতাম না, ওখানে বুঝাইতাম সেই আর এখানে স্কুল কলেজের ছাত্র আছে, আপনারা খাল লগে ধরলে কিয়ামতের দিন নিরাপদ থাকতে পারবেন। কিয়ামতের দিন খাল দুনিয়াত খাল লোক ধরলে কিয়ামতের দিন কোন দল হামাইবা ওখানে এখন তো চিন্তা করবো। আমরা তো দুনিয়াদারি একজনকে দিলাইছি, দিনদারি আর একজনকে দিলাইছি। দিন এবং দুনিয়া আল্লাহর সব কিছু। সুতরাং আপনি যদি আল্লাহর মহব্বতের ভিতরে থাকতে চান, আল্লাহওয়ালা মানুষের লোকের নারীর সম্পর্ক লাগিয়ে রাখবা। তখন আল্লাহ যখন ডাকিবার ও অমুকর লগর মানুষ যারা তুমি তান লগে উঠো, আল্লাহ মায়া করলে আমরা তার লগে উঠে যাইব। আর তান লগে গেলে গিয়ে আর 5 লাখ তো নাই। সেক্রেটারিয়েটও আপনি যদি ঢুকার যান সচিবালয় 5 লাখ গুণে না, কিন্তু যদি আপনার এলাকার মিনিস্টারের লগে, আপনার এলাকার মিনিস্টারকে আব্দুল মোনান সাহেব তান ফিসে ফিসে যদি আপনি যান, আপনারা কেউ আটকাইবেন। মা গো, মিনিস্টারের লগর মানুষ মাত নাই। যদি আমরা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার ওয়াজের সারসংক্ষেপ বারবার কই, আমরা দুনিয়ার থাকতে যার লোক ধর্ম দিলেছি দেখে আমরা হাসর হইব কুত্তায় আল্লাহ ওয়ালা মানুষের লোক লওয়ার কারণে আল্লাহ কুকুরে মানুষ বানাইয়া জান্নাত দেন। আমার মতো গুনাহগার সিয়াকার বোধকার যদি আল্লাহ ওয়ালা মানুষের লগে সম্পর্ক রাখি, তাহলে মানুষের কি আল্লাহ মানুষের লগে রাখতে আইন বদলানির কোনো দরকার আসেনি? মোটেই না। ওয়াজ জানেন করলাম 15-20 মিনিট, বুঝছেন নি? বুঝছেন নি আপনারা? কে বুঝছেন? আত্মলোকে ওয়াজ বুঝছেন তো? এখন আপনারা এক কথা হোক, আমরা দুনিয়াত খার লগে চলতাম, আস্তা রাইত ওয়াজ করে যেখান বুঝাইতাম ওখান বুঝে নিছিলাম। এটা মসজিদের ওয়াজ। আমারে কইছেন তোরা মসজিদে লাগে মাতবা লাগে, আমি সান্দার মাত জানি না। সেবে বললে কেউ দিলে না মারহাবা নারে তকবীর দোয়া, আর না দিলে তো আপনারা মসজিদে দিলে না, আমার কোনো ক্ষতিও নাই। আল্লাহর করে আল্লাহ খাম করাইবা। তো মুখ খুলিয়া যদি 2-4 জনে কইন সৎকার দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আর ওই যারা ঠান্ডার মাঝে তো ছোট বাচ্চাই রয়েছেন, আমরা মহফিলের কবুল হওয়ার একটা মাধ্যম হইল। এরা যখন আমরা লোকে হাত তুলবা, তারার মাসুম বেগুনা হাতর খাতিরে আল্লাহ আমরা মাফ করবে। তো হোক আছে বিসমিল্লাহ কইয়া মসজিদে কিতার দরকার,
কিতা দরকার বস্তু টাকা মাঝে টাকা দিবাই বিসমিল্লাহ জি ও এর বাদে খেওয়া যাবে শেষ নেই তে তো আমি যা পারি করি আপনারা দিলে করতে এখন তো মানুষও নেই মানুষ তো গেছে কিতা হয় বড় মানুষ তাহলে এখন তো যাওয়ার সময়ও উচিত কথা যেটা মানুষ তখন যাওয়ার সময় যাই হোক আপনারা মুক্তসর কিছু সময়ের ভিতরে হোক আসাই বিসমিল্লাহ হয়ে ওয়াজ হইতো এক বস্তা চাউল খেয়ে দিবা হোক আছে জলদি হোক আমি কিন্তু 12:30 হয়ে গেছি ই জায়গা খান ডরাইয়ার বারোইতে বহুত কষ্ট আমার গাড়ি কয়েকবার তল লাগছে দুঃখ কইবার জায়গা নাই বুঝছেন না ইটা গাড়ি লিয়ে ইটা রাস্তায় আমার যাইজ নাই হোক আছে বিসমিল্লাহ এক বস্তা চাউল খেয়ে দিবা ইটা যেটা মানুষ নাই জি কম মানুষ মানুষ নাই কইলে তো বেড়া লাগবে মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি পাইলিছি আপনার নাম কিতা জনাব আব্দুল শহীদ সাহেব এক বস্তা চাউল দিবা হোক মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ সদকারে কবুল ফরমা মঞ্জুর ফরমা লায়ক জাযা নসিব ফরমা জানো মাল ইজ্জত ইলম আমল বরকত নাত ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও বংশর মুখে উজালা করিয়ে দাও আমিন রাজুর আম্মা মোহাম্মদপুর দোয়া চাইয়া 500 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও রাজুর আম্মার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ তনে পর্দা নসিব বানাই দাও নেককার দিনদার পরেজগার আওলাদ দিয়া সদকায়ে জারিয়াত লাগি বাকি রাখো আমিন মাশাআল্লাহ আপনার নাম জনাব হাবিবুর রহমান সাহেব মোহাম্মদপুর এক ফালি দান দিবা হোক মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়ক নসিব ফরমাও ক্ষেতের মধ্যে বরকত দাও খানদানের জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ জনাব হাবিবুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দেও তান আওলাদর মাতার উপরে রহমতের ছায়া হিসাবে বহুত দিন বাকি রাখো হুকা আমিন ইয়া রাব্বাল আলামিন হুকা সাই আর চাউল লাগবে না এক বস্তা হইব এক বস্তা হইব চাউল খাইবারি না লগে ফুরারি লাগবে মশলা লাগবে হুকা সাই 5 লিটার তেল খেয়ে দিব জলদি জলদি কই 5 লিটার তেল মাশাআল্লাহ আপনার নাম জনাব সুজাত আলী সাহেব মোহাম্মদপুর 5 লিটার তেল হোক মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়ক নসিব ফরমাও আয়াত ইজ্জত জানমাল বরকত দেও আল্লাহ তোমার বন্দারে বাকি সময় খান্নে কামল করিয়া দুনিয়াতে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিও আমিন তেল তো আরো লাগবে মনে হয় 2-3টা হোকা চাই সাহেব বলো আরেকটা তেল খেয়ে দিবা 5 লিটার অন্য মানুষ কই না দেন জলদি হোকা নাম কি দা আলী হোসেন মোহাম্মদপুর জনাব আলী হোসেন মোহাম্মদপুর 5 লিটার তেল দিবা হোক মারহাবা আল্লাহ সদকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও লায়ক জাযা নসিব ফরমাও হায়াত জানো মালো ইজ্জত বরকত দেও খানদানের জিন্দা মুর্দারে মাফ করে দেও মা বাবা লাগে নেকিয়া